হ্যাঁ, তোমার মতন একটা গাইয়া মেয়ের ওপরে এত খরচা করে একটা এক্সপেন্সিভ গিফট এনে তোমাকে দেওয়ার মতন মূর্খ নই আমি। ওই যে অনন্ত আছে না, সে নিজের গার্লফ্রেন্ডকে গিফট দিতে চায়, পুরো ব্যাপারটাকে সারপ্রাইজ রাখবে বলে আমাকে বলেছিল অনলাইন অর্ডার করতে। বাড়ি থেকে নিয়ে যেতে কিনা ভুলেই গেলাম, তুমি তো পড়েই নিলে। তোমার হাজবেন্ড নাকি তোমায় সারপ্রাইজ দেবে। ননসেন্স। ট্যাপ করে তাকিয়ে আছো কেন? দাও দুলগুলো। দাও তো। গাইয়া কোথাকার। খাবে না? বাবা রেগে গেছে কেন? আমরা তো বাবাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। বাবা ক্লান্ত হয়ে গেছে, তাই রেগে গেছে। কেঁদো না। ওয়াও সোনিয়া, তোকে তো দারুণ দেখতে লাগছে। আমি তো ভেবেছিলাম এটা আর কোনোদিনও ফেরত পাবো না। সেটা কি করে হতে পারে বেবি? আমি থাকতে সেটা কখনো হয়? ও রঘু, ইউ আর সো সুইট। কিন্তু রঘু, তুমি এই কানের দুলটা ফেরত আনলে কি করে? মানে ওকে কি বললে? দয়া করে এটা বলো না যে তোমার বউ কানের দুলটা দেখেনি। দেখেনি মানে? ও দেখেওছে, আর ওর মনে হয়েছে এইগুলো সারপ্রাইজ গিফট হিসেবে আমি ওর জন্য এনেছি, আর ও পরেও নিয়েছে। কি? ইস রঘু, আগে বলতেছি তোমার বউ কানের দুলটা পরেছিল। আরে বেবি, আমি তো বুঝতেই পারছিলাম না ওর থেকে আমি ইয়াররিং গুলো ফেরত নেবো কি করে। আমি একটু ঘাবড়েই গেছিলাম অ্যাকচুয়ালি। ছাড়ো তো, এত ঘাবড়ানোর কি আছে? আর তাছাড়া ও আমাদের কি বা ক্ষতি করতে পারে? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু এসব বাদ দাও, আমাকে এটা বলো, তোমার বউ যখন কানের দুলটা পরেছিল ওকে নিশ্চয়ই জোকার লাগছিল। বাজে লাগছিল, একদম বাজে। কি? শাড়ির সাথে এরকম স্টাইলের ইয়াররিং পরেছিল, জাস্ট ভাবো। তোমার একটা সত্যি কথা বলবো বেবি, এই ইয়াররিং গুলো না তোমায় আর শুধুমাত্র তোমায় স্যুট করে। These are meant only for you. See, you're looking so beautiful. নতুন কিছু বলো, এসব পুরনো। একটা কথা বলো, তোমার বউ এই কানের দুলটা দিল কিভাবে? আর সেটা আমার একটা ছোট্ট সিক্রেট। রঘু, তুমি আমাকেও বলবে না? না বলবো না। সোনা, আমি রেগে যাব কিন্তু। আরে বাবারে, না 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 না, তাহলে তো বলতেই হবে। আমি অনন্তকে ইউজ করেছি। অনন্তকে? আমি ওকে জাস্ট বললাম যে অনন্তর একটা গার্লফ্রেন্ড আছে যাকে ও একটা সারপ্রাইজ গিফট দিতে চায়, আর সেই জন্য ও আমাকে বলেছে দুলগুলো অনলাইন অর্ডার করে দিতে। কি? আর সেটা ও বিশ্বাস করলো? তারও একটা কারণ আছে। হ্যাঁ? ঠাকুর যখন সবাইকে বুদ্ধি দিচ্ছিলেন না, তখন ও লাইনের সবচেয়ে পেছনে দাঁড়িয়েছিল। সো ফানি। আই নো। সত্যি তোমার বউ কিন্তু সাংঘাতিক বোকা। হ্যাঁ, তোমার সঙ্গে ওকে একদম মানায় না। রঘু, তোমার লাইফে আমি আছি তাই তোমার জীবনটা ঠিকঠাক চলছে। আর কিছু মনে করো না, কিন্তু ওর সাথে তোমাকে দেখলে না মনে হয় বাদরের গলায় মুক্তোর মালা। 50,000 টাকায় কটা জিরো বসে সেটা কি তুমি জানো? কটা জিরো বসে সেটা কি তুমি জানো? আর তোমার মাথায় এই কথাটা একবারও ঢুকলো না যে তোমাকে এত এক্সপেন্সিভ গিফট আমি কেন দিতে যাব? যোগ্যতা আছে তোমার? যোগ্যতা আছে তোমার এরকম এক্সপেন্সিভ ইয়াররিংস পরার মতো? হ্যাঁ,
সত্যি তুমি বলেই এইভাবে ভালোয় ভালোয় দিয়ে দিলে। অন্য কেউ হলে নিজের শরীর থেকে গয়না খুলে দিত না। তোমার জায়গায় আমার বৌমা হলে না, প্রথমেই বলতো হবে না, আগে আমাকে এরকমই গয়না গড়িয়ে দাও, তারপর এই গয়নাটা আমি দেব, না হলে দেব না। তোমার মনটা খারাপ? মাসিমা, আপনিই বলুন, নিজের স্বামীকে এরকম অসহায় দেখতে ভালো লাগে? আর ওর তো কোনো দোষ ছিল না, দোষ তো করেছি আমি। আর আমি তো ভেবেছিলাম ও আমাকে সারপ্রাইজ দেবে বলে আমার জন্য দুল নিয়ে এসেছে। যাকগে, যার জিনিস সে তো পেয়ে গেছে, এটাই ভালো। এটা ভালো হয়েছে। হ্যাঁ, যদি এই ঘরের থেকে চুরি হতো তাহলে তোমার উপর দোষ পড়তো, তারপর পুলিশ ঝামেলা, কত কি হয়ে যেত, তারপর কোর্ট কাছারি। বাপরে, আমার তো ভাবলেই ভয় লাগে। আরে না মাসিমা, এরকম কিচ্ছু হবে না। এটা ভেবেই খারাপ লাগছে যে আমি এত ভালোবেসে এত কিছু রান্না করলাম আর ও না খেয়েই চলে গেল। আরে কোনো ব্যাপার না, ছেড়ে দাও। আমার উনি আছেন না, দেখো তুমি কত আনন্দ করে খায়। ঠিক বলেছি না? মাসিমা, আপনার সাথে মেসোমশাইয়ের সাথে মন খুলে কথা বলি আমি। আপনারা কিছু মনে করেন না তো? এই যে আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলি, যা মনে আসে তাই বলে দিই আপনাদের। আপনাদের আমার কথায় খারাপ লাগে না তো? তুমি যদি এভাবে কথা বলো তবেই খারাপ লাগবে। আরে নিজের লোকের কথায় খারাপ লাগে নাকি? তুমি আমার কাছে, তোমার মেসোমশাইয়ের কাছে কোনো প্রতিবেশী রাধিকা নও। তুমি আমাদের কাছে আমাদের মেয়ে রাধিকা। কিচ্ছু খারাপ লাগে না। নিজের লোকের কাছে মন খুলে কথা বলবে, তাতে কোনো চিন্তা করতে নেই। আচ্ছা, আকাশের বাদ্রের সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, তো সবকিছু তো ঘরেই করছি আমি। আর মাসিমা, যদি কিছু বাকি থেকে যায় না, কাল বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তবে একলা যেও না, আমাকে সঙ্গে নিও। এই সুযোগে আবারও একটু ঘোরা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি আসি। আকাশ, আকাশ, কি হয়েছে বাবা? ঘুম আসছে না বুঝি? এটা রাখো। মা, কাল আমাদের বাড়িতে কে কে আসবে? আরে বলে দিলে কি করে হবে? তাহলে সারপ্রাইজ থাকবে না তো, তাই না? বলো না, কাল কে কে আসবে মা? সবাই আসবে তো, এখানকার সব বন্ধু বান্ধব, দাদু দিদা, সবাই। ব্যাস এই কজনই? হ্যাঁ, আর কাদের ডাকবো বল? আরে ওই যে আমাদের স্কুল টিচার, উনি খুব ভালো। হ্যাঁ, সকালে সবাইকে ফোন করব। আর বাবা অনেক বড় কেক আনবে, তাই না? হ্যাঁ, নিয়ে আসবে। এখন ঘুমিয়ে পড়, ঘুমো।
শুনছো, খাবার বেড়ে দিই তোমার? দরকার নেই। বৌদির গিফটটা দিয়ে দিয়েছো? কি বৌদি? হ্যাঁ। কোন বৌদি? আরে যার কানের দুলটা ছিল, অনন্তদার হবু বউয়ের কথা বলছি। দিয়েছি। পাটা টিপে দাও। আচ্ছা বৌদি খুব খুশি হয়েছে না? জন্মদিনে এরকম একটা ভালো সারপ্রাইজ গিফট পেল। নিশ্চয়ই খুব খুশি হয়েছে বৌদি, তাই না? প্রথমত এই বৌদি বলাটা বন্ধ করো। তুমি তাকে দেখেছো কখনো? চেনো না, জানো না, শুধু বৌদি বলছো। ও তোমার থেকে অনেক গুণ বেশি সজাগ, ট্যালেন্টেড, আর তোমার থেকে ইয়াংও। বৌদি বললেই হলো। পা টেপো। ভালো করে। আচ্ছা ঠিক আছে, অনন্তদার বান্ধবী এটা বলে ডাকলে তো ঠিক আছে, তোমার অসুবিধা নেই তো? ঠিক আছে। জন্মদিনে এরকম একটা সারপ্রাইজ গিফট পেলো অনন্তদার বান্ধবী, খুব খুশি তোমার হয়েছে কি এই একটা কথা নিশ্চয়ই। ছাড়া আর কিছু বলার আছে? ঘুরে ফিরে একই কথা বলছো। না, বলছিলাম আকাশের গিফটটা যদি কালকে দিয়ে দেওয়া হয় না, মানে ও খুব খুশি হবে, তাই না? দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু তুমি গিফট আনবে বলেছিলে। তুমি নিয়ে এসো, আমার কাছে সময় নেই। আমি কি করে? বকবক করা বন্ধ করবে? ঘুম পাচ্ছে আমার। পা টেপো। আচ্ছা। কালকে তাড়াতাড়ি ফিরে আসবে তো? দেখছি। আরে আস্তে আস্তে। হ্যাঁ, ওঠ। অনেক বড় হও, একদম বাবার মতো। ইয়েস। শুনছো? ইয়েস, আইল কল ইউ। সি ইউ। শুনছো, আজকে তো আকাশের জন্মদিন, ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন তোমার মতন হয়। প্রণাম করো এ, বাবাকে। এ, এ, এ। হ্যাঁ। কারোরই পায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই তোমার, বুঝলে? সেটা তোমার বাবাই হোক না কেন। হ্যাঁ, এসব কি শেখাচ্ছ ওকে? একদম ঠিক কথা শেখাচ্ছি ওকে। এইসব আজে বাজে জিনিসপত্র ওকে শেখানোর কোনো দরকারই নেই। এসব আশীর্বাদ, উল্টোপাল্টা পায়ে পড়া। মানুষ বড় হয় নিজের ক্ষমতায় আর ট্যালেন্টে, যেমন তোমার নিজের বাবা হয়েছে, তাই না? এটাও ঠিক কথা যে তোমার আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে, কঠিন সময় ওটাই ওর কাজে আসবে। তুমি আর তোমার এই গাইয়া বিচারগুলো ইউজলেস। বাবা, আজকের আমার বার্থডে, তুমি ঠিক সময় এসো, না হলে আমি কেকই কাটবো না। দেখছি। হ্যাঁ, দেখছি টেকছি না। হ্যাঁ, আজকে ওর জন্মদিন, তাড়াতাড়ি আসতেই হবে, বুঝলে? হ্যাঁ। বার্থডে বয় রেডি হয়ে গেছে? হ্যাঁ তো, প্রণাম করো।
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আকাশ। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ পূজার মা। তাহলে বার্থডের জন্য সবকিছু তৈরি? না গো, কিছু না কিছু কাজ বাকি থেকেই যায়। তুমি সব রেডি করো, আমি দুজনকে নিয়ে যাচ্ছি। তাই নাকি? ঠিক আছে, বিকেলে কিন্তু ওর জন্মদিন আছে, ভুলো না যেন। হ্যাঁ আর ঠিক। আমার ভক্তি ম্যামকে ডাকতে ভুলবে না। না না, ভুলবো কেন? ভক্তি মিসকে এক্ষুনি ফোন করছি আমি। হ্যাঁ, এখন যাও স্কুলে। চলো। হ্যালো। হ্যালো, ভক্তি ম্যাডাম? হ্যাঁ বলছি, আপনি? আমি আকাশের মা বলছি। আকাশ, আকাশ গুপ্ত আপনার স্কুলে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আসলে আজকে ওর জন্মদিন আছে, বাড়িতে একটা ছোট পার্টি হচ্ছে। ও, ওর খুব ইচ্ছে আপনি আসবেন আজকে। আজ বিকেলেই পার্টি আছে, তাই নিমন্ত্রণ করতে ফোন করলাম। আসবেন তো? আজ? আপনি আসলে ও খুব খুশি হবে। আচ্ছা, আমি আসবো। ধন্যবাদ। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, বাই। গুড মর্নিং সোনা। Hey sunshine. Good morning. তুমি আমাকে পিক আপ করতে আসবে তো? Of course, sweetheart. ইউ আর সো সুইট, লাভ ইউ। Love you. বাই। Bye. শোন সোনিয়া, আমার বাড়ি ফিরতে দেরি হবে। কেন? আরে, আমার ক্লাসে একটা স্টুডেন্ট আছে, আকাশ গুপ্ত। আজকে ওর জন্মদিন। ওর মা আমাকে ফোন করেছিল, জন্মদিনের নেমন্তন্ন করেছে। এক মিনিট, তুই কি নাম বললি? আকাশ গুপ্ত। ও নো। কি রে, তোর কি হলো? ওকে কোনো কিছু না বলাই ভালো, হয়তো পরে জানতেই পেরে যাবে। ওদের ছবি দেখলে, কিন্তু ওদের হলে তো ওদের দুজনের কোনো ছবি দেখিনি আমি। কি রে, বলবি তো? না কিছু না, তুই যা। বাই। বাই। রঘু, তোমার বউ আজকে তোমাকে যতই ফোন করুক, তোমাকে আমি কিছুতেই বাড়ি ফিরতে দেব না, অ্যাট এনি কস্ট। একটা অটো ধর। দিদি, ঠিক বলেছো। এই যে দিদি, দিদি, তোমরা কোথায় যাচ্ছ গো? আরে মাসি, তুমি এখানে? আমি তো এই বিল্ডিংটাতেও কাজ করি। হ্যাঁ, এখানের কাজ শেষ করে তারপরে তোমাদের ওখানে যাই। আমি কি বলছি মাসি, কাল ওর কথায় তুমি রাগ করোনি তো গো? না গো, দোষটা আমারই ছিল, অযথা তোমাদেরকে আমি বিরক্ত করেছিলাম। না না, ঠিক আছে। প্রজ্ঞা কেমন আছে? ঠিক আছে তো? খুব ভালো আছে। দিদি, ভুলেই গেছিলাম, ওর ডিউটির আজকে প্রথম দিন। সন্ধেবেলা ও তোমাদের বাড়িতে যাবে তোমাদের আশীর্বাদ নিতে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমিও বিকালে আকাশের জন্মদিনে চলে এসো আমাদের বাড়িতে। ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ, এসো। আমি তো এবার আপনাদের বাড়িতে হ্যাঁ, যাব। মেসোমশাই আছে, যাও। বাজারে যাবো। হ্যাঁ, উঠে আসুন মাসিমা। চলো। চলো মাসিমা, ভালো হয়েছে আপনি এসেছেন। আরে কেন আসবো না? তুমি সব সময় আমায় সাহায্য করো, আমি করব না? সাথে একটা সঙ্গী থাকলে ভালোই লাগে। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। আরে কি হলো? আরে হঠাৎ বন্ধ হয়ে গেল গাড়িটা, এরকম তো হওয়ার কথা নয়। রঘু, এই গাড়িটা পুরনো হয়ে গেছে, বদলাচ্ছ না কেন? আচ্ছা বেবি, কোনো মাইনর প্রবলেম হয়েছে হয়তো, ডোন্ট ওয়ারি, আমি দেখছি, কাম ডাউন। দাঁড়াও 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 দাঁড়াও। প্রজ্ঞা, প্রজ্ঞা, শুনুন দেখি, শুনুন দেখি। যাও যাও যাও। প্রজ্ঞা, প্রজ্ঞা, কি দারুণ লাগছে তোকে ইউনিফর্মে। সোনিয়া, 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 রাধিকা, রুকো, রুকো। দেখি, কিন্তু তুমি এখানে কি করছো? অটো করে বাজারে যাচ্ছিলাম, তোকে দেখে দাঁড়িয়ে পড়লাম। আজ তোর ডিউটির প্রথম দিন না? হ্যাঁ।
হ্যাঁ, মাসি আমাকে বলেছে সেই কথা। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদি, আশীর্বাদ করো। এই না না না, রাস্তার মধ্যে পায়ে হাত দিতে নেই। কি হচ্ছে ওখানে? তোমার বউ ওখানে কি করছে? আর উনি কে? দেবী, আমার কোনো আইডিয়াই নেই ওকে। আমি এই মেয়েটাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের একটু হাই ক্লাস সোসাইটিটা মেনটেন করো, কিন্তু তা না, ওর তো লো ক্লাসের প্রতি ভালোবাসাটা আর যায় না। এরম ইউনিফর্ম পরে পায়ে হাত দিতে নেই। তোকে একদম কড়া পুলিশ হতে হবে, কড়া পুলিশ। সবাই যেন তোকে ভয় পায়, বুঝলি? সত্যি অদ্ভুত, তোমার বউ ভূতের মতো সব জায়গায় চলে আসে। আরে এমনিতে তো বাড়ি থেকে বেরোনোর নাম নেই, আজ কেন বেরিয়েছে ও বুঝতে পারছি না। আর তাছাড়া ওর সাথে ওই পাশের বাড়ি ঠাকুমাটাও আছে, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। ধুর। আজ সন্ধ্যাবেলা আকাশের জন্মদিনের পার্টি আছে, তুই আসবি আর মাসিকেও নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এবার যাও, অটো দাঁড়িয়ে আছে, জ্যাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসছি।